Guys, welcome back my YouTube channel and another vlog. So guys, অনেকদিন পর একটা নতুন vlog নিয়ে আসলাম। তো আজকে যাবো হচ্ছে আমরা মানিকগঞ্জে খেজুরের রস খাওয়ার জন্য। বস রেডি নাকি? এভাবে না না জ্যাকেট আছে। জ্যাকেট লয়। তো গাইস এখানে আমার আরেক বন্ধু চলে এসেছে, তো আমরা এখন একসঙ্গে সবাই যাব। তো এক বন্ধু আছে আর এখানে আরেক বন্ধু আর আমি, আমরা মোট 3 জন যাব। তো এখন যাওয়া যাক। আপনারা প্রস্তুত খেজুরের রস খাওয়ার জন্য? দুই রংপুরে আছে আমার সঙ্গে। তো গাইস আমরা এখন মেন রোডে আছি। তো এখান থেকে একটা সিএনজি নেব, নিয়ে আমরা চলে যাবো সরাসরি মানিকগঞ্জে। তো এখান থেকে গাইস কাছেই মানিকগঞ্জ, বেশি দূরে না। তো বন্ধুরা এখানে আছে, তো এখান থেকে একটা সিএনজি দেখবো। গাইস আমরা এখন সিএনজিতে উঠে পড়েছি। আজকে যে ঠান্ডা পড়ছে গাইস, মাথায় রুমাল না দিলে হবে না, মানে কানপট্টি। তো আজকে সেই ঠান্ডা পড়ছে গাইস, দেখুন এখানে কি কুয়াশা। তো বাইরে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, সেই ঠান্ডা পড়ছে আজকে। আর সিএনজি থেকে নেমে আমরা একটা রিক্সা উঠে পড়েছি। আর guys, আজকে যে ঠান্ডা পড়ছে গাইস, বলার একদম বাইরে। তো বাইরে যেরকম কুয়াশা সেরকম বাতাস, এরপর একটা রিক্সায় উঠছি, যদি ভাবতে পারতেন কীরকম বাতাস। তো প্রচণ্ড আজকে বাতাসের কারণে খুবই এমনি শরীর ঠান্ডা, খুবই খারাপ লাগতেছিল বাতাসের কারণে। কিন্তু সবাই ভাবছি খেজুর রস খেতে যাবো, তো যাচ্ছি কষ্ট করে হলেও। তো বন্ধু শীত আমি এবার এখানে ঠান্ডা বসে পড়ছে, আছি। বলার একদম বাইরে। রিক্সায় বসে আসলে করে একসঙ্গে গিয়ে সামনে যাবো আমরা। যে ঠান্ডা পড়ছে বলার একদম বাইরে। গাইস এখন চলো সিঙ্গার ব্রিজের মধ্যে ব্রিজটা মাত্র পার হচ্ছি। আজকে যে কুয়াশা পড়ছে গাইস, যে ঠান্ডা পড়ছে গাইস, এর পিছনে দেখান কেমন ধরে দিবে। প্রচন্ড কুয়াশা, এদিকে আসেন। রাস্তা থেকে যদি দেখা গাইস, আমরা এখন রাস্তা মাঝখানে আছি। এবং এই পাশে দেখেন গাইস, এই পাশে দেখেন, দেখা এদিকে, এদিকে একটু দেখেন। মেন রোডের উপরে আছি আমরা। আমরা এখন এদিকে, আমার দিকে এদিকে। এখন মেন রোডের মধ্যে আছি আমরা, যে কুয়াশা পড়ছে প্রচন্ড কুয়াশা। এই কুয়াশা আবার ভালো মন্দু লাগবে ক্যামেরা রেখে বাইরে, গেছে। প্রচন্ড কুয়াশা বাসাতে খাইলে বা এখন হাঁটতেছি একটু সামনে আমাদের ক্ষেতের রসের স্থান। তো যে ঠান্ডা পড়ছে একদম পুরো বাহিরে দেখতে পাচ্ছেন, রাস্তার মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার ভিডিও স্পষ্ট হচ্ছে না কারণ কুয়াশা হচ্ছে, বাতাস হচ্ছে। এখন কিন্তু বাজে ভোর 6টা, তো দেখে মনে হচ্ছে যে রাত 12টা, এরকম রাত ভোর। এই অবস্থা খুবই খারাপ। মানিকগঞ্জ চলে আসছি, যাবো। শীতে ঠান্ডা পড়ছে একদম পুরো বাহিরে, নাক সর্দির অবস্থা খারাপ। চলুন যাই, যা দেখা যায়। এখানে চলে এসেছি রস খাওয়ার জন্য। তো আজকে প্রচন্ড কুয়াশা পড়ছে, সেই লেভেলে ঠান্ডা পড়ছে যেটা একদম মনের একদম বাইরে। আমরা ভাবিনি যে এত ঠান্ডা পড়বো, কুয়াশা পড়ছে আবার ঠান্ডা হবে। গ্রাম অঞ্চল মানিকগঞ্জের ভিতরে আর অবস্থা খুবই খারাপ। তো রসালে ফোন দিচ্ছি উনি আসুক, আসলে একসঙ্গে খাওয়া যাবে। ফাইনালি অবশেষে আমরা চলে এসেছি খেজুর রস খাওয়ার জন্য, একবারে গ্রামের মাঝখানে গাছ, কি সাইড দিয়ে পুরো খেজুরের গাছ, প্রচন্ড একদম সিরিয়াল খেজুরের গাছ। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেঁপে বাগান। তো এটা হচ্ছে গ্রাম অঞ্চলের ভিউ গাইস। আপনারা যারা জানেন না গ্রাম অঞ্চলে সুন্দর 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 ভিউ। আর দেখেন গাইস, প্রচন্ড কুয়াশা পড়ছে আজকে। তো গাইস এখানে আমাদের খেজুর কাকা চলে এসেছে, তাকে ফোন দিছিলাম, তো উনি এখন মাত্র আসলো। তো আমি এখন সকাল সকাল এসেছি, উনি খেজুর রস পাড়ার জন্য গেছিলো। তো ওনাকে ফোন দিছি, উনি মাত্র এখানে আসলো। এবং চলে এসেছি, এই যে কাকা খেজুর রস মাছ তো নিয়ে আসলো। আর দেখেন ভাই কি কুয়াশা এই জায়গাটায়, অস্থির কুয়াশা সেই লেভেলের। তখন খেজুর রস টেস্ট করবো কেমন। এই যে দেখেন অনেকগুলো হাড়ি পরে আছে, অনেকে এখানে আসে খায়। তো গাইস দেখতে পাচ্ছেন কাকা এখন খেজুর রস ঢালতেছে গ্লাসের মধ্যে। তো এই ঢাকা থেকে মানিকগঞ্জ আসে শুধু খেজুর রসটা খাওয়ার জন্য গাইস। তো ঢাকা থেকে বেশি একটা পাওয়া যায় না, এটা খাঁটি। আর এই কাকা হচ্ছে মানিকগঞ্জ মধ্যে বিখ্যাত খেজুর রসের ভাইরাল। তো আমরা এখানে এসেছি খাওয়ার জন্য। তো গাইস এখন খেজুর রস টেস্ট করতেছি গাইস, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই সকাল সকাল ভোরবেলা এত খাঁটি খেজুর রস খাওয়ার তো ফিদান করতেছে গাইস, এত টেস্ট, এত মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো গাইস এদিকে আমার বন্ধুরা রস খেলো গাইস, এই 2-3 গ্লাস খাইছি অলরেডি, এত মজা যায়। আর গাইস এই কাকা হচ্ছে মানিকগঞ্জ মধ্যে বিখ্যাত খেজুর রস বিক্রি করে এই এরিয়ার মধ্যে। দেখে অনেকে আসে জায়গাতে খেজুর খাওয়ার জন্য, খেজুর রস খাওয়ার জন্য। ঠিক আছে, বন্ধু খাচ্ছে খেজুরের রস, দেখুন অনেক লোক আসে খেজুর রস, অনেকেই নিয়ে যায় 2 লিটার। তো গাইস মানিকগঞ্জে যে আছি, খুব সুন্দর জায়গা, বন্ধু ছবি তুলতেছে ওই জায়গায়। যে সুন্দর কুয়াশা, এই যে ক্ষেত, প্রচুর সুন্দর জায়গায় জায়গায় কিন্তু খেজুর গাছ, এই যে খেজুর গাছ, এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ, ওখান থেকে রস খাইলাম। সুন্দর একটা ভিউ,
এটা ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হয়েছে, আমি ভাবতে পারি না এটা। এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অতি দ্রুত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নতুন ব্লগ পাওয়ার জন্য। মজার জিনিস দেখাই, আমাদের ডিপজা কাকা ছবি তুলতেছে, এখানে ফটোশুট করতেছে। ডিপ জল ক্যামেরাম্যান নাহিদ তাই মাফ করে দিলাম। ডিপ জল ছবি তুলতেছে। আর গাইস আরেকটা কথা হচ্ছে মানুষগুলো মাছ খুবই ভালো হয়। তো আমি এখানে আসছিলাম, খেজুর রস খাইছি, ভাবছিলাম বাসার জন্য নিয়ে যাবো, কিন্তু বাসাতে কোনো বোতল নিয়ে আসি নাই। পরে মনে করেন যে এখানে একটা মুরব্বী আলহামদুলিল্লাহ খুবই ভালো মন মানসিকতা, বা মানুষগুলো মাছ খুবই ভালো। তাই মানুষগুলো মাছকে রেসপেক্ট করি, আচার আচরণের জন্য, ভালো ব্যবহারের জন্য খুবই ভালো। তো আমাদের নিজের বাসা থেকে সে বোতল নিয়ে এসে দিচ্ছে আমাদের জন্য। তো বন্ধু কোনো ছবি তুলতেছে, ছবি তুলতে যাবো আমরা এখান থেকে। গাইস ভিউটা কথা বলার কোনো ভাষা নাই, যে এরকম ভিউ। তো গাইস আমরা যখন রস টস খাওয়া শেষ, ছবি টবি তুললাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো। আর এটা নিচ্ছি বাসার লেগে রেসিপানির, এই যে বাসার একটা নিচ্ছি রস, ওই দু এক গ্লাস আছে। তো গাইস এখন আমরা চলে এসেছি মেন রোডে। গাইস 8টা বাজে, তো আমাদের ক্ষুদে লাগছে, যে ভাবলাম হোটেলে কিছু খেয়ে যাই। আর এদিকে মানিকগঞ্জ হোটেলে বসে আমরা নাস্তা করে নিলাম সকালকার। তো সকালে নাস্তা করার পর আমরা আবার সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর গাইস নাস্তা করার পর এক কাপ চা খেয়ে নিলাম। তো চা না খেলে গাইস এই শীতকালে জমে না। তো এক কাপ চা খেলাম। গাইস গ্রাম অঞ্চলে এত সময় রাস্তা থেকে আর আমার রিক্সায় যেতে মন চাচ্ছিল না। তো আমরা হেঁটে যাচ্ছি সামনে পর্যন্ত, ওখানে সিঙ্গা ব্রিজ থেকে রিক্সা উঠে পরে আমরা যাবো। তো এত সময় রাস্তাঘাট হাঁটতে মন চাচ্ছে। আর আর গাইস আপনার যদি ভিউটা একবার দেখেন, গাইস আমার বাম পাশে ভিউটা একবার দেখেন, অসাম একটা ভিউ গাইস। মানিকগঞ্জে যত তারিখ কম হয়ে যাবে, যে সুন্দর এলাকা, যে সুন্দর রাস্তাঘাট গাইস, এখানে কিন্তু বাস, ওখানে মেন রোড, তো এখানে মেন রোডে বাসের আওয়াজ চলাচল গেছে, তাই ভয়েসের সমস্যা হতে পারে গাইস। যে সুন্দর খ্যাত, আর যে গ্রাম অঞ্চলের রাস্তা গাইস, সেটা বলার একদম বাহিরে। যে বন্ধুরা ছবি তুলতেছে, মানে বলার কোনো ভাষা নেই, যে সুন্দর রাস্তা গাইস, সৌন্দর্যের কোনো অভাব নেই। মানে প্রকৃতি এত সুন্দর যেটা আপনার উপভোগ না করলে বুঝবেন না। মানিকগঞ্জে আসলে বিভিন্ন জায়গায় সফর করলে, ঘুরতে গেলে আপনার বুঝতে পারবেন যে প্রকৃতি কত সুন্দর। গাইস এই যে হাতে খেতে রস নাই দেখছি সামনে হাইটা আয়। এখন যাবো বাসার উদ্দেশ্যে, অনেকক্ষণ তো এখানে ছিলাম, রস টস খাইলাম, ব্লগ টস বানাইলাম, বাসার জন্য নিচে এটা, এখন যাবো বাসার উদ্দেশ্যে। তো গাইস এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ গাইস। তো আমরা এখন রিক্সা উঠে পড়েছি, তোমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই হাতে হচ্ছে আমাদের খেজুর রস, বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত ছিল গাইস। যদি ভিডিওটা ভালো লেগেছে গাইস, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন গাইস। তো গাইস আজকে একটু অনেক কষ্ট হয়েছে, যে ঠান্ডা পড়ছিল গাইস, বাইরে গেছি কুয়াশার মধ্যে, ভোর 4টার দিকে বের হয়েছি, প্রচন্ড কষ্ট হয়েছে গাইস ভিডিওটা বানানোর জন্য। তো গাইস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।